যদি স্বামীর ভালোবাসা পেতে চাও 10টি নবীজির সুন্নাহ পালন করো। 1 নাম্বার যে নবীজির সুন্নাহ, নামাজ পড়ার পরে মায়েরা স্বামীদের জন্য দোয়া করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, হাদিস শব্দের অর্থ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু পতাকা ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। পক্ষান্তরে সাহাবায়ে কেরামের সম্মতিকে হাদিস বলা হয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা যদি স্বামীর ভালোবাসা পেতে চাও, তোমরা অবশ্যই করে নামাজ পড়ার পরে তোমার স্বামীদের জন্য দোয়া করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাহলে 1 নম্বর কাজ হলো আপনার জন্য প্রতি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে স্বামীদের জন্য আপনারা দোয়া করবেন। তাহলে পাগলের মতো তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। আমার মায়েরা, গভীর খেয়াল লাগাও। আমারে 2 নম্বর হচ্ছে মায়েরা, 2 নম্বর হচ্ছে তার বৈধ কথাগুলো আপনাকে জীবন দিয়ে হলো শুনতে হবে। আমার মায়েরা, স্বামী যেটা আদেশ করবে সেটা যদি বৈধ হয়, শরীয়ত সম্মত হয়, অবশ্যই করে আপনাকে সেটা মেনে নিতে হবে। আমার মায়েরা, আপনাকে জীবন দিয়ে হলো মেনে নিতে হবে। 3 নম্বর আমার মায়েরা, স্বামীকে হাসি খুশিতে রাখতে হবে। যদি আপনারা স্বামীকে হাসি খুশিতে রাখতে পারেন, তাহলে আমার মায়েরা পারিবারিক জীবনে আপনারা সুখ পাবেন। কিন্তু মারে মা, স্বামীদেরকে হাসি খুশিতে রাখেন না, হাসি খুশিতে আপনারা রাখেন দেওর আর বউকে। কথা বলেন ঠিক না বেঠি? খালি স্বামী বাড়িতে আসলে মুখ কাউয়ে খেলা করে গো, আর বউনাই আর দেওর আসলে ও মা হাসতে হাসতে দৌড়ে। কথা বলে ঠিক না বেটি? অথচ স্বামী যদি হাসি খুশি থাকে, তোমার জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর তোমরা যে দেওর আর বউনাইকে হাসি খুশি রাখো, এই 2টা লোকের কাছে গেলেই তো আপনারা ঈমান হারাবেন। এই 2টা লোকের কাছে গেলে তো আপনারা ইজ্জত হারার যাতা কলে ঘুরবেন, আপনার আমলনামায় তো গুনাহ হবে। আরো দেখবেন বউনাই আর দেওরের রটে যাবে আর কাকে পাটা বুলবুলে পাটা বুলবুলে পাটা ভরা পান গুলে ভাই খাওয়া ডারবান। মায়েরা, সাবধান হয়ে যান। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ মানতে হবে, ওয়াজকে বুঝতে হবে। আমার মায়েরা, মায়েরা এবারে আসেন মায়েরা। 4র্থ নম্বর হচ্ছে মায়েরা, একজন যখন রেগে যাবে আর একজন আপনারা শান্ত হয়ে যাবেন, তাইলে ওই ফ্যামিলির উপরে আমার আল্লাহর রহমত চলে আসবে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার মায়েরা, পারিবারিক জীবনে বাঁচতে পারে বাঁচাটা স্বাভাবিক। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ডাঙাডাঙি বাজছে আম্মা জান আয়েশা, আর নবী বাজছে খটকাখটকি। এমত অবস্থায় নবীজিও কথা বলে না, আম্মা জান আয়েশাও কথা বলে না। এমত অবস্থায় দুপুর বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখে নবীজি কথা বলে না, আম্মা জান আয়েশা এক মুখ হয়ে আছে, নবীজি আরেক মুখ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জ্ঞান গরিমা, আমার নবী বলেছে আমি হলাম আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পর আর কোনো নবী নাই। আমি রাসূলের পর এই পৃথিবীতে যদি আর কোনো নবী না ছিল হতো, নবী যদি প্রেরিত হতো, তাহলে হযরত ওমরই নবী হয়ে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওমরের এমন নবী হওয়ার যোগ্যতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখেন নবীজি কথা বলে না, আয়েশা এক মুখ হয়ে, নবীজি আরেক মুখ হয়ে আছে। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বারান্দায় পাড়া দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে বলেছে, হে নবীর বিবি আয়েশা, তুমি কোন নবীর ব্যাপারে মন খারাপ করে আছো? আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোমার চাইতে সুন্দর রমণীকে দিয়ে আমার আল্লাহ আবার দ্বিতীয়বার বিশ্ব নবীকে বিয়ে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা, এই কথার দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, নবীর পরিবারে যদি খটকাখটকি বাঁচতে পারে, তাহলে তোমার আমার বাড়িতে বাজাটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠি? আর যে পরিবারই খটকাখটকি বাজে, এটা শুধুমাত্র শয়তানের কারণে হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? যদি কোনো মানুষ বলে, বাবা হুজুর, আমি তোমার বড় আম্মার সাথে, তোমার চাচির সাথে 50 বছর ঘর সংসার করছি, জীবনে একদিন খটকাখটকি বাজে নাই, বুঝে নিবেন। এই কথা যদি কোনো মানুষ বলে, বুঝবেন হয় এটা মিথ্যাবাদী, নাহলে বউয়ের গোলাম। কথা বলে ঠিক না বেটি? মহিলা মানে বাঁকা হারে তৈরি, তার সাথে সংসার করতেছে, তার সাথে বাঁচবে না, বাঁচবে কার সাথে রে ভাই? এরা কথা কন না কেন?
বাধাটা স্বাভাবিক। কিন্তু আমার ভাইয়েরা একটু তারা স্বাধীনতা না দেন, ওই বউ প্রয়োজনে স্বামী তালাক দিয়ে বাবার বাড়ি চলে যাবে, কথা বলে ঠিক না বেডি? তার মানে এই নারী বাগাহারের তৈরি, এই নারীকে যেমনই যেমনই করে চলা যায় তেমনই তেমনই করে মিল দিয়ে ভুরকি ভুরকি সংসার জীবন চালাতে হবে, কথা বলে ঠিক না বেডি? আমার ভাইয়েরা নারী হচ্ছে খাওয়ার পরার পেলে, আর কথা বলে ঠিক না বেডি? সুন্দর সুন্দর পান আনবেন মিষ্টি জর্দা দিয়ে, কি সুন্দর খাওয়া গেন, হ্যাঁ একেবারে মাও তো জন্য আজকে না চিন্তা আনছেন রে, খুশি হবে। আর তোমরা বেদরারা যেটা ধরি গেলে কাম হবে না সেটা ধরি যান, আর বউয়েরা রে খালি মুখে চলি যান। এই জন্য তো যেমন স্বামী ঠ্যাংনা দিয়ে বিজনেস করে তারা খেদমত করে। আমার ভাইয়েরা আর লম্বা করতে গেলাম না, হাসির খোরাক দেওয়ার জন্য বলে নাই বাবাজিরা গভীর কান লাগান। এই মা পর্দার যারা আছেন গভীর কান লাগান। মানে পঞ্চম নাম্বার আছে আমার মায়েরা, স্বামীর ভালো কাজের প্রশংসা করতে হবে। স্বামী যদি ভালো কাজ করে সেটার প্রশংসা শুকরিয়া আদায় করবি, সেই স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। যদি স্বামীর ভালো কাজের প্রশংসা না করো এ মায়েরা, তাহলে ওই স্বামী পরক্রিয়া প্রেমের মধ্যে পড়ে যাবে, কথা বলে ঠিক না বেরি? যদি পরক্রিয়া প্রেম থেকে যদি স্বামীকে যদি বাঁচাতে চাও আমার মায়েরা, তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তোমরা স্বামীর ভালো কাজের প্রশংসা করো, কথা বলে ঠিক না বেরি? আমার মায়েরা আর লম্বা করতে গেলাম না মায়েরা রে। 6 নাম্বার আছে মায়েরা, স্বামীর সাথে মাঝে মাঝে তোমাকে আড্ডা দেওয়া লাগবে। এ মায়েরা এই কথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেছি, হাদিস গ্রন্থ থেকে বলতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে মাঝে মাঝে চাঁদনি রাতের মধ্যে আড্ডা দিয়েছিলেন। আড্ডা দিতে যখন বসেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী সহ আসমানের তারকাগুলো গণনা করতে শুরু করেছিলেন। এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আসমানের তারকাগুলা যেমনই করে গোনা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমানের তারকাগুলার মতো কি তোমার কোন সাহাবীর আমল আছে? আমার নবী বলেন, আয়েশা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসমানের তারকাগুলার মতন আমার সাহাবীর আমল আছে। তখন আম্মা জান আয়েশা বললেন, নবী গো সেই আমল আছে কোন সাহাবীর বলো না। আমার রাসূল বলে, আয়েশা রে আসমানের তারকাগুলো যেমন গোনা যায় না এমন আমল আছে আমার সেই সাহাবীটার নাম হলো হযরত উমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা লাবণ্য চেহারার অধিকারী আম্মা জান আয়েশা চেহারাটা কালো করে ফেলেন, মলিন হয়ে গেলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজির সঙ্গে কথা বলে না, চেহারাটা মলিন হয়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন। নবীজি বলে, আয়েশা রে আমি বুঝতে পেরেছি তোমার চেহারা কেন কালো হয়ে গিয়েছে। যেহেতু প্রতিটা নারী চায় তার পিতা মাতার প্রশংসা করে, কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়েরা আর আমরা করতে গেলাম না ভাইয়েরা, গভীর কান লাগান। এবার নবীজি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি বলে, আয়েশা রে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। ইয়া আয়েশা রে আসমানের তারকাগুলো যেমন গোনা যায় না এমন আছে সেই সাহাবীটা ওমরের কথা বলেছি, এই জন্য তুমি মনটা খারাপ করেছো। এ আয়েশা জেনে রাখো উমর নয়, উমর সহ যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলাকে যদি এক পাল্লায় করা হয়, তার আমল গুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বা আবু বকরের জীবনের আমল লাগবে না। তোমার আব্বার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তবুও কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আমলের সমান হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেছে, হে আয়েশা কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে এদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার আব্বার আবু বকরের এক রাতের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তবুও তোমার আব্বার হিজরতের আমলের সমান হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা স্বামীদেরকে নিয়ে আড্ডা দিবেন, একটু গল্প গুজব করবেন। আমার মায়েরা জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। 7 নম্বরে মানে স্বামীকে আনন্দ দিতে হবে। স্বামীর মনের জ্বালা যন্ত্র বুঝতে দেওয়া যাবে না। স্বামী ঢাকা থেকে আসছে, তোমার মনে কষ্ট আছে এটা বুঝলাম, কিন্তু মায়েরা কষ্টকে চাপা দিয়ে রাখবি, স্বামীকে এমন আনন্দ দিবি ওই স্বামী তোমার উপরে খুশি হয়ে দোয়া করবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তার মানে হলো এই স্বামীর দোয়ার কারণে নবীর সাথে বিয়ে হয়েছে একজন মহিলা সাহাবী। আমার মায়েরা গভীর গান লাগান। আবু সালমা উম্মে সালমা দুই স্বামী স্ত্রী ঘুমায় গেছে এশার নামাজ পড়ার পরে। এই মহিলাটা স্বামীকে বলছে, আবু সালমা রে, আমার স্বামী তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো তো বলো। আমি বিশ্ব নবীর হাদিসের মধ্যে শুনেছি, যদি কোনো স্বামী স্ত্রীর আগে মারা যায়, স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, কেউ যদি পৃথিবীর জমিনে যদি আর বিবাহ যদি বন্ধনে আবদ্ধ না হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীকে একই জান্নাত দিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এবার বলেছে স্বামী গো, আপনি বলেন তো, আমি উম্মে সালমা মৃত্যুবরণ করার পরে তুমি কি আরো বিয়ে করবা? স্বামী বলছে না, আমি বিয়ে করব না। এবার স্বামী বলছে, উম্মে সালমা তুমি বলো, আমি যদি স্বামী তোমার আগে মারা যায়, তুমি কি আরো বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? মহিলা বলছে না, আমিও বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এবার স্বামী দোয়া করেছে, উম্মে সালমা রে, আমি তোমার জন্য দোয়া করলাম, আমি আবু সালমা যদি তোমার আগে মারা যাই, আমার মৃত্যুবরণের পরে তোমার আরো একখানে বিয়ে হবে, সেই স্বামীটা আমি আবু সালমার চাইতে তোমার জন্য ভালো হবে। জোরে গান সুবহানাল্লাহ। এই অল্প কয়েকদিন পরে স্বামী বেচারা মারা গেলেন। মারা যাওয়ার পরে তারা জানাজা বিশ্বনবী দিলেন, সাহাবায়ে কেরামরা জানাজার মধ্যে চলে গেলেন। এবারে তাকে দাফন করার পরে সমস্ত সাহাবীগুলো বাড়ি বাড়ি চলে গেলেন, গন্তব্যস্থানে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধুরে, চারজন সাহাবী কবরের কাছ থেকে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন করে সাহাবীরা ওই নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই নারীকে প্রস্তাব দিলেন। নারী বললেন, আবু বকর রে, না না না, আমি তোমার প্রস্তাবে রাজি না। এবার পক্ষান্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন। নারী বললেন, ওমর রে, তোমার বড় ভাই আবু বকরকে আমি প্রস্তাব ভরিয়ে দিয়েছি, তোমাকে বিবাহ করব কেমন করে? পক্ষান্তরে ওসমান চলে গেলেন। নারী বললেন, ওসমান রে, তোমার দুইজন বড় ভাইকে ফেরত দিয়েছি, তুমি মনে করেছো তোমার সম্পদ দেখে আমি বিবাহ করব? না না না, বিবাহ করব না। পঞ্চবার চতুর্থ নম্বরে আলী গেলেন। আলীকে বললেন, নারী বললেন, আলী রে, তুমি প্রস্তাব পাঠিয়ে দিয়েছ, তুমি ভেবেছো আমি নবীর জামাই, এই জন্য তোমাকে বিবাহ করব? না না না, তোমাকে বিবাহ করতে পারবো না। এবার চারজন সাহাবী ঘরে আসলেন। আসার পর বিশ্ব নবীর কাছে চলে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এই বিধবা নারীর দাম কি এত বেশি হয়ে গিয়েছে? আমরা বড় বড় চারজন সাহাবী মক্কার জমিনের মধ্যে আমাদের কাউকে বিবাহ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি নিজে বিবাহ করে নেন। পক্ষান্তরে আমার নবী সাহাবীদের কথা অনুযায়ী নারীটাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নারীটা বললেন, লাব্বাইক ইয়া সাদাইতা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার প্রস্তাবে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, বলেন আপনারা, ওমরের চাইতে, আলীর চাইতে, ওসমানের চাইতে, বলেন আবু বকরের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আছে। তিনি হলেন বিশ্বনবী। আর বিশ্বনবীর চাইতে আসমানের নিচে জমিনের উপরে একটিও কি ভালো মানুষ আছে? বিশ্বনবীর চাইতে ভালো মানুষ নাই, যার কারণে উমরের চাইতে আছে, আলীর চাইতে আছে, যার কারণে তাদেরকে বিবাহ করেন নাই। নবীর চাইতে যেহেতু ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে নাই, যার কারণে ওই নারীটা বিশ্ব নবীকে স্বামীর দোয়ার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। এই মায়েরা, এই জন্য বললাম, স্বামীর দোয়ার কারণে যদি নবীর সাথে বিয়ে হয়ে যায়, তোমরা কেন স্বামীকে বলো কালটু, তোমরা কেন স্বামীকে বলো কাউয়া কালার জাত? এই অধিকার তোমাকে কে দিল? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, সেই দিন আমার আল্লাহ স্ত্রীকে বলবে, তুমি বলো তোমার স্বামী কেমন ছিল? সেই সময় যদি স্বামী বলে আমার স্ত্রী ভালো, ওই বউ জান্নাতি। আবার বউকে বলা হবে, ও মহিলা, তুমি বলো তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো ছিল, ওই সময় ওই স্বামীকেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন স্বামী স্ত্রী একে অপরের সার্টিফিকেট। জোরে গান সুবহানাল্লাহ।